আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ভাই, মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রয়োজন, ভারত থেকে সেনা পাঠানোর প্রয়োজন বাংলাদেশে। নইলে হিন্দুদের ওপর যে পরিমাণে অত্যাচার করছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ, তাতে ভাই হিন্দুদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে। তো থ্যাংক ইউ এবং স্যালুট মমতা ব্যানার্জিকে। এই প্রথমবার একটা দুর্দান্ত কাজ করেছে, কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে মমতা ব্যানার্জি যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর খুবই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কেননা ভাই, গত এক বছরে 183 জন হিন্দুর প্রাণ গেছে বাংলাদেশে। এক বছরে 183 জন হিন্দুর প্রাণ গেছে বাংলাদেশে। 229 জন মহিলার ওপর নির্যাতন করেছে বাংলাদেশের মুসলমানরা। ভাই, হিন্দু মহিলা, তাদের ওপর বাংলাদেশের মুসলমানরা নির্যাতন করেছে 229 জন। গত এক বছরের ঘটনা এগুলো, মাত্র গত এক বছরে এই অবস্থা যদি হিন্দুদের হয়ে থাকে, তাহলে না জানি হিন্দুদের সাথে গত 10 বছরে কত কিছু হয়েছে। গত 10 বছরে হিন্দুদের সাথে কত কিছু হয়েছে। আমরা তো এমনি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে হিন্দুদের প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, সবকিছু আমরা বাংলাদেশে সবসময়ই দেখে থাকি। কিন্তু এটা মমতা ব্যানার্জি খুবই ভালো কাজ করেছে, দুর্দান্ত কাজ করেছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর কথা বলে। ভাই, সত্যি বলছি, এইবার মনে হচ্ছে না মমতা ব্যানার্জি সত্যিই মাটির মানুষ আর হিন্দুত্বের মানুষ, হিন্দুদের খুব ভালোবাসেন। এবার মনে হচ্ছে দুর্দান্ত কাজ করেছে মমতা ব্যানার্জি। আর এই যে সকলে বলে না যে বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে আছে, ভাই এই নাকি ভাইয়ের কাজ, এই নাকি ভাইয়ের কাজ। গত এক বছরে 183 জন হিন্দুর প্রাণ গেছে। কিভাবে প্রাণ গেল আমাকে বোঝাও। গত এক বছরে এই নাকি বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই। সেটা কখনো সম্ভব না ভাই। বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দু মুসলমান কোনোদিনও ভাই ভাই হয়নি, কোনোদিনও না। বাংলাদেশের মানুষ সবসময় বলে বাংলাদেশকে হিন্দু শূন্য করব, মুসলিম রাষ্ট্র বানাবো, সবসময় বলে। আর এমনিতেও তো তাই করছে। এখন পাকিস্তান বাবা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, জামাতের সরকার। আর জামাত সংগঠন মানে আমরা কি বুঝি? আশা করি সকলেই জানো, জামাত সংগঠন মানে হচ্ছে জঙ্গি সংগঠন। ক্লিয়ার কথা, একদম সাফ কথা। আর সেই সংগঠনের সরকার বাংলাদেশের সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা। আর সেই উপদেষ্টা এখন এই অবস্থা করছে বাংলাদেশে হিন্দুদের। আর আমাদের ভারতে আমাদের দোগলা হিন্দু কিছু আছে, তারাই বাংলাদেশকে সাপোর্ট করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, বাংলাদেশকে ভালোবাসো, ঘন্টা ভালোবাসবে বাংলাদেশকে। এই দোগলা হিন্দুদের কারণেই আজকে হিন্দু ধর্মের এই অবস্থা, সনাতন ধর্মের এই অবস্থা। পশ্চিমবাংলার আরেকজন বাংলা পক্ষ কি বলছে যে বাংলাদেশ থেকে যেসব মুসলমানগুলো ভারতে আসবে তারাও তো বাংলা কথা বলবে, আমাদের জোর বাড়বে। ভাই, পশ্চিমবাংলায় কেউ বাংলা কথা বলে না রে, পশ্চিমবাংলায় কেউ বাংলা কথা বলে না। সেই কারণে তোর বাংলাদেশ থেকে মুসলমান নিয়ে আসতে হবে বাংলা কথা বলানোর জন্য। এই হচ্ছে ভারতবর্ষের দোগলা হিন্দুদের কাজ, এগুলো ভারতবর্ষের দোগলা হিন্দুদের কাজ। আর সেই কারণে সনাতন ধর্মের অবস্থা এই। ওদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে এরা জীবনে কোনোদিন কোনো কথা বলবে না, কোনোদিন কোনো কথা বলবে না। জানে তাহলে বাংলাদেশের মানুষ আমাকে সাপোর্ট করবে না, আমার ফলোয়ার বাড়বে না। আমার ফলোয়ার বাড়াতে হবে বাংলাদেশি মুসলমানদের যদি আমি ভারতে নিয়ে আসি বাংলা ভাষা বলার জন্য, তাহলে বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসবে, আমার ফলোয়ার বাড়বে, আমার ফ্যান বেস বাড়বে। এটা চায় তারা, দোগলা হিন্দুরা। ক্লিয়ার কথা। তবে অবশ্যই ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, খুবই ভালো কাজ করেছে। বাংলাদেশে অবশ্যই সেনা পাঠানো প্রয়োজন, পাকিস্তানের মতন একবার বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত।